অনুরোধ করে যুবক, প্লিজ যুবক, হৃদয়টাকে মেরে ফেলিও না। তুমি দেখো না, তোমার বয়স 22, 10 বছর বয়সে মা বলেছে স্কুলে যা, মাদ্রাসা যা, মানুষ হবি, ভবিষ্যৎ ভালো হবে। তুমি শোনোনি, ক্রিকেট, ফুটবল, সিনেমা, নাটক, কোথায় বিয়ে, কোথায় গায়ে হলুদ, গান বাজনা বাজিয়ে তোমার জীবন কাটাই দিছো। যুবক দেখো, 22 বছর বয়সে তুমি মূর্খ। তোমার পাশের বন্ধু পাইলট স্কুলে পড়ে, হ্যাঁ 10টা টিউশনি পড়ায়, 30,000 টাকাও কামায়। হ্যাঁ, তুমি যাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ কেউ রাজি নাই, ওর জন্য 5টা ঘর আসে, ওর মা বলছে এখনো ছোট, আরো পড়াশোনা করুক, আর তুমি বিয়ের জন্য হন্য হয়ে খুঁজতেছো। কোনো রিক্সাওয়ালাও তোমাকে মেয়ে দিতে রাজি। তুমি দেখো 10 বছর 15 বছর বয়সে যদি মায়ের ওই কথা মেনে নিতা, তাহলে তুমি আজকে উপকৃত থাকতা। আমি জামশেদ মজুমদার 27 বছর বয়সে এসে তোমাকে বলছি তুমি গান বাজনা ছেড়ে দাও। ইনশাআল্লাহ 60 বছর পরে মারা গেলে, 30 বছর পরে মারা গেলে, 70 বছর পরে মারা গেলে ওই উপকৃত হবা। আর তা না হলে এই গান বাজনার সাথে তুমি তোমাকে ধ্বংস করে দিচ্ছ। যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেদিন হলেও বুঝবা। বুঝতে তোমাকে হবেই, জমিনের উপরে বোঝো অথবা জমিনের নিচে বোঝো, বুঝবে তুমি হবে। শোনো, আল্লাহ কোনো কিছু বলেছে আর তুমি বুঝবা না, আহা হা, পার পাওয়া যাবে না। তবে তোমাকে বলি, যা করেছো করেছো, যা গান বাজনা শুনেছো শুনেছো, এবার আল্লাহকে ভয় করে সব ছেড়ে ইস্তেগফার করো, বলো আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমার এই 2 কানে গলিত সীসা ঢালিয়েন না ইয়া আল্লাহ। ছিলাম কিন্তু আমি উপলব্ধি করতে পারিনি, ইয়া আল্লাহ আজকে আমি উপলব্ধি করছি। আল্লাহ আমি আর কখনো বাদ্যযন্ত্র দিয়ে নিজেকে আনন্দিত করব না। এই হারাম যা আপনার এত আপনাকে রাগান্বিত করে, আমি আর কোনোদিন এই হারাম দিয়ে নিজেকে আনন্দিত করব না। আমি অনুরোধ করব, চিটাগং শহরে থাকি, বেশি দিন হয় না, তবে কারো বিয়ে হলে আর 2 দিনও ঘুম হয় না, এত পরিমাণ গান বাজনা বাজায়, আল্লাহি হৃদয় ভেঙে যায়। আল্লাহর কসম, কি দিয়ে বুঝায় আপনাকে? মন চায় মারামারি করি, মন চায় গালাগালি করি, মন চায় ঝগড়া করি, মন চায় ওর বিয়ে ভেঙে দেই, মন চায় নিজে পুলিশের ওসি হয়ে ওদের সবগুলো বন্ধ করি, মন চায় রাজনৈতিক নেতা হয়ে লাঠিছোটা নিয়ে এদেরকে পিটানো শুরু করি, মন চায় আল্লাহর থেকে অনুমতি আসুক, ওহি বন্ধ হয়ে গেছে, মন চায় আল্লাহ তুমি ওহি পাঠাও, একটাকে গলায় পাড়া দেই কতক্ষণ। মন চায় নিজেকে যদি অনেক জ্ঞানী, অনেক কিছু হতাম, কোথাও গিয়ে যদি বলতাম গান বন্ধ করো, যদি বন্ধ করে দিত, যদি এমন কিছু হতাম, কত কিছু যে মন চায়। তোমার বিবাহ তুমি রামশ্যাম যদুমধুর মতো করে ফেলেছো। যুবক, তুমি কেন কবুল পড়ে বিয়ে পড়ো? আমার তো বুঝে আসে না। বাবা, আপনি কেন আপনার ছেলেকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন? আমার বুঝে আসে না। ভাই, আপনি কেন আপনার মেয়েকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন? আমার বুঝে আসে না। আপনার মেয়ে হলুদ কাপড় পরে, মাথার মধ্যে খোপা দেয়, 3 জনে এসে দুধ খাওয়ায়, 4 জনে কোলে নিয়ে নেয়, 6 জনে গান বাজায়, 10 জনে এসে হলুদ মাখে, শুধু বুঝি মৌলবি দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয়? শুনুন, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন, তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না। কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি? কার? মিথ্যা কথা বলবেন না। হুজুর ডেকে খুতবা পড়ে কবুল পড়ে বিয়ে কার পদ্ধতি? আল্লাহ নবীর। এই গান কার পদ্ধতি? কেন করতেছেন? ওটা তো আপনার বিয়ের অংশ, বিয়ে না হলে তো বাজাতেন না।